দিদি, আমরা তো শিল্পী, আমরা তো পারফর্মার। দর্শক সবসময় চাই যে কিছু একটা পারফর্ম করব, এবং আমাদের প্রিয় দর্শকরা আমাকে এই জায়গায় এনেছে আমার পারফরমেন্সের মাধ্যমে। আমাকে ভালোবেসে, তো যখনই তারা কিছু অনুরোধ করে তখন আমি সেটা ফেলতে পারি না। আর আমি তাই জন্য ওদের এই গানটা সবার খুব প্রিয় গান, তাই দু লাইন করে দিদি, অনেকেই তো এই রোল ক্যামেরা অ্যাকশন ছেড়ে আছে রাজনীতির মঞ্চে। পরবর্তী সময় কি আপনাকে দেখা যাবে? আমি এখনো কিছু বলতে পারবো না, কারণ রাজনীতি থেকে আমি দূরে, রাজনীতি আমি বুঝি না। আর আরেকটা হচ্ছে যে আমি শিল্পী ভাবেই থাকতে চাই। কোনো কোনো অফার এসেছিল? না, মানে এখনো আমি ঠিক জানি না। মুখ্যমন্ত্রী যদি অফার দেয় তাহলে কি না বলতে পারবেন? ধরুন নিজে মুখ্যমন্ত্রী যদি আপনাকে বলে রাজনীতিতে আসতে, তখন কি না বলতে পারবেন? তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলবো সেই কথাটা, যে আমার খুব ভালো লাগে যে একটু শহর থেকে বেরিয়ে, একটু কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে যখন আমরা একটু খোলা বাতাস, একটু আকাশ, একটু মাটি, একটু গন্ধ, একটু নদী, মানে কি বলবো, মুক্ত আকাশ, তো সেই জন্য সেগুলো অনুভব করতে ভালোই লাগে। আর আমার মা বিশেষ করে খুব ভালোবাসতেন এগুলো, যে একটু খোলা জায়গা, একটু বাতাস। মা কয়েকদিন আগেই, মানে জানো তোমরা হয়তো, গত হয়েছে। তো মার এই যখন এই বাইরে আসি খুব মন খারাপ হয়, যে মা এত ভালোবাসতেন। একটু বলতো যে আমাকে একটু বাইরে নিয়ে চল না, একটুখানি খোলা বাতাস, একটা বাগান বাড়িতে যাই, এরকম। মানে মার খুব, মানে ভালো লাগতো। আজকে এসে কোনো জায়গায় মাকে মিস করা? এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম যে মাকে মিস তো করছি, মাকে মিস করবো সারা জীবন, কারণ হঠাৎই মা খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের ছেড়ে।